কিছু কিছু দিন আসে যে রান্না করতে একদমই ইচ্ছা করে না, তারপরেও কিন্তু আমাদের করতে হয়, কিচ্ছু করার নাই। কে রান্না করে দেবে এবং খেতে তো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে একেবারে না খেয়ে দুইজন চলে গেছি সানভিকে ভর্তি করার জন্য, কারণ এবার স্কুলটা আমি পাল্টাইছি। এখনকার স্কুলগুলো এমন হয়েছে, বেতন অনেক কিন্তু সেই পরিমাণে ডিসিপ্লিন নাই। তো এই জন্য স্কুলগুলো আমার পছন্দ হয় না। টাকা ঠিকই নেবে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক মতো হয় না। কারণ এদের স্কুলে যখন বেশি বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়ে যায় তখন কিন্তু এরা ওইভাবে আদর যত্ন করে না। যখন একজন ছাত্রছাত্রী চলে আসে তখন কিন্তু খুব আদর যত্ন করে। যাই হোক, এটা আমার মনে হচ্ছে, আপনাদের কি মতামত জানাবেন, কারণ আমাদের আশেপাশে স্কুলগুলোতে এরকম হচ্ছে। আর দূরে স্কুলগুলো দিতে গেলে আমাদের একটু প্রবলেম হয়, যেহেতু যাতায়াতের অনেক দূর। আমি সানভির স্কুল পাল্টাইছি একটা কারণে, সেইটা হলো 3 পরীক্ষার যে গড় নির্ণয় করছে, কিন্তু আমার ছেলে 10টা মার্ক বেশি পাবে। সেকেন্ডে তারা ভুল করছিল, সেকেন্ড পরীক্ষায়। তো 10টা মার্ক কিন্তু তারা দেয়নি, ভুল করে। যখন আমি তাদের 3 দিন বললাম যে ম্যাডাম এটা তো ভুল হয়েছে, তখন কিন্তু ম্যাডামরা প্রতিবারই বলছে ভুলে গেছে। তো 1 দিন 2 দিন ভুলে যেতে পারে, 3 দিনের দিনও সে ভুলে যেতে পারে। কিন্তু যখন গড় নির্ণয় করা হয়, একটা বাচ্চা ফার্স্ট পরীক্ষায় বা সেকেন্ড পরীক্ষায়, থার্ড পরীক্ষায় একই নাম্বার কিন্তু পায়। 3টা পরীক্ষার মার্ক কিন্তু একসাথে যোগ হয়। তো বাচ্চাদের অনেক এই কারণে মন খারাপ হয়ে যায়, কারণ সব পরীক্ষা একরকম তো দিতে পারে না। অনেকের শারীরিক অনেক সমস্যা থাকে এবং উপস্থিতিতে একটা বাচ্চার তো জ্বর হতে পারে বা কোথাও বেড়াতে যেতে পারে। আসলে এটা তো বাচ্চাদের দোষ না, এটা কিন্তু আমরা যদি ওদের স্কুলে না নিয়ে যাই তাহলে ওরা যাবে কি করে। আমার বাচ্চা যদি 100 পেয়ে থাকে তারপরেও কিন্তু সে ভালো পজিশনে যেতে পারে না। এইটাই একটাই কারণ। আমার বাচ্চা বলে বলতেছি না, মানে এটা কথার কথা, যে প্রত্যেকটা বাচ্চা দেখলাম যে অনেকটা বাচ্চার মন খারাপ, কারণ তারা 100 সব কিছুতে পাইছে, এর বেশি আসলে পাবে কি। কিন্তু তারা অনুপস্থিতি দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন আসেনি, এই জন্য তারা ফার্স্ট সেকেন্ড হতে পারেনি। তাদের মনটা এতটা খারাপ, এই জন্য এই স্কুল থেকে অনেকে চলে গেছে। আর আমি আসছি একটা কারণে, যে সেকেন্ড পরীক্ষায় 10টা মার্ক আমার যোগ হবে, তারা দেয়নি। 3 দিন বলার পরেও তাদের মনে নেই। কিন্তু যখন গড় নির্ণয় করলো তখন তো দেয়া উচিত ছিল যে এই বাচ্চাটা 10টা মার্ক পাবে, তারা দেয়নি, এটা অবহেলা করছে। তো ডিসিপ্লিন নাই বলতেই, কারণ বেতনটা তো অনেক নেয়, ঠিক আছে, সেইভাবে ডেকোরেশন বা যাই হোক সেইভাবে হয় না। অনেক বাচ্চারাই স্কুল থেকে চলে গেছে, কিন্তু আমি স্কুলের বদনাম বলতেছি না, কিন্তু আমার ডিসিপ্লিনটা ভালো লাগে। আর স্কুলের নামটা বলবো না, কারণ ওই যে বলতেছি যে মানে ডিসিপ্লিনটা ভালো লাগে না। আর স্কুলের বদনাম বললে তো স্কুলের নামটাই বলে দিতাম, কারণ তাদের আমার কারণে একটা ক্ষতি হোক এটাও আমি চাই না। তো আমার ভালো লাগেনি, এই জন্য আমি অন্য কোথাও নিয়ে আসছি। তবে ওনারা অনেক রিকোয়েস্ট করছিল, কারণ 10টা মার্ক চলে গেলে একটা বাচ্চার কি পরিমাণ তার কষ্ট লাগে তো বুঝেন। আর যে জিনিসটা সে পাবে সেইটা তারা ভুল করে দেয়নি। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো, আল্লাহ হাফেজ।